তোমাদের 5 নম্বরে দেখো বলা বলে 2 5 ধারাটি কি বলছে সাধারণ অন্তর ও 12তম পদ নির্ণয় করতে বলছে। 12তম পদে কটা আছে তাই কোনটা আছে তাই নির্ণয় করব। তো এই প্রদত্ত ধারা তোমার কি 2 - 5 - 12 - 19 দেওয়া রয়েছে। তো এই ধারা কি সাধারণ অন্তর, আমরা কি সাধারণ অন্তর কি বলে নির্ণয় করলাম, তারপরের পদে কোনো ধারার যে কোনো পদ তার পূর্বের পদের সাথে কিভাবে সম্পর্কিত ওইটা যে পার্থক্য করে যেটা বের করবো মানে বিয়োগ করে যেটা করবো ওইটা হচ্ছে কি তার সাধারণ অন্তর। তো এটা দেখেই বোঝা যাচ্ছে কি এখানে কি 3 করে দেখো কমতে আছে আর কি, 2 এর সাথে দেখো এখানে 3 করে বেরিয়েছে, এখানে কমতে কমতে চলে যায়। যেহেতু সাধারণ অন্তর বলে দিয়েছে আর এটা টেস্ট করার দরকার জন্য যে এটা কি গুণোক্ত ধারা কি সমান্তর ধারা, তো এখানে আমি লিখতে পারি যে প্রদত্ত ধারার প্রথম পদকে আমরা কি দ্বারা আমরা কি জানি, প্রথম পদ আমরা কেবলই দেখে আসলাম, প্রথম পদ আমরা কি জানি এ জানি, আর এই যে এখানে জানি কত 2। আর সাধারণ অন্তর আমরা কি জানি, আমরা জানি ডি, আর বইয়ে জানি তার পূর্বের পদ সাথে বিয়োগ, তাহলে -5 সূত্রের বিয়োগ চিহ্ন বাই 2, তাহলে এখানে বিয়োগ করলে কত হয়, যেহেতু দুটাই বিয়োগ তাহলে কি করবো এখানে দুইটা বিয়োগ হলে বিয়োগ চিহ্ন দিয়ে একই রকম জিনিস হলে কি সেই চিহ্ন দিয়ে আমরা কি যোগ করে দেবো, তাহলে 5 6 7 12তম পদ আমরা তো সূত্র দেখেই আসলাম, তাহলে আমি অতএব দিয়ে 12তম লিখে নিতে পারি একবারে 12তম পদ। তাহলে তম পদের সূত্র দেখে আসলাম কি a প্লাস n, এখানে n বলতে আমরা কি লিখবো 12 লিখবো, n - 1 ইন্টু ডি, n - 1 ইন্টু ডি। আমরা তম পদের সূত্র কি দেখে আসলাম, n তম পদের সূত্র আমি এখানে একবার লিখে দিই, n তম পদ সমান a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে আমরা খালি n এর জায়গায় দেখো 12, এখানে n তম বলেছেন 12তম লিখেছি তাই 12, n এর জায়গায় 12 লিখে দিলাম। তো এর মান আমরা জানি, দেখো এর মান আমরা জানি 2, আর হলো ডি এর মান জানি, আর এখানে বিয়োগ করা যায়, তাহলে এখানে 11 হচ্ছে আর এখানে -7, তাহলে মাইনাস আর প্লাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে, একবারে গুণ করে যদি আমরা নিই তাহলে -77, -77তে 2 বার দিলে -75, সাধারণ অন্তর এই যে 7, দুইটা উত্তর। তো 6 নম্বর ধারা আমি লিখে নিই প্রদত্ত ধারা বলে 8 11 14 17, এর মানে বলছে ধারাটির কোন পদ এত, মানে কততম পদ এত হবে, মানে n এর মান নির্ণয় করতে বলছে 392। তো আমাদের কাজ কি, ধারা লেখার পরে আমাদের কাজ প্রদত্ত ধারার প্রথম পদ, মানে প্রথমে যে আছে প্রথম পদ আমরা কি জানি, আমরা জানি a, আর বইয়ে জানি যে এখানে তুলে রেখেছি 8, আর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে আমরা কি জানি ডি, আর বইয়ে জানি পূর্বের পদ তারপরে পদের সাথে বিয়োগ, তাহলে 3 হয়, সাধারণ অন্তর হলো 3। বলছে কি এত কোন পদ এত, মানে 392 কোন পদ, মানে এই যোগ করতে করতে গেলে যে ধারাটা জায়গায় রয়েছে এই 3 যোগ করতে করতে গেলে কোন পদ এত হবে, মানে 392 হবে, তাহলে n এর মান নির্ণয় করতে বলছে তোমার n এর মান। তাহলে আমরা এখানে লিখে নিই কোন পদ, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব n তম পদ, মানে মনে করি n তম পদ, হ্যাঁ অতএব দিয়ে দিলাম n তম পদ, তাহলে 392। তাহলে তম পদের সূত্র আমরা কি জানি, তম পদের সূত্র a প্লাস n - 1 ইন্টু ডি, যার যার মান তার এখানে লিখে দিই, তাহলে কি এর মান দেখো 8 আমরা বের করেছি, আর n - 1 আর ডির মান আমরা বের করেছি 392। তাহলে এই 3 এই ব্র্যাকেটের সাথে কি গুণ আকারে আছে, আমরা গুণটা রাশ সেরে নিই, তাহলে 3n - 1 এর সাথে 3 গুণ করলে 3 হয় 392। তাহলে এখানে দেখো যে এটা একই রকম জিনিস আছে, তাহলে বিয়োগ করলে কত হয়, 8 এর সাথে 3 বিয়োগ করলে 5, 3n সমান 392। তো আমরা যেহেতু n এর মান বের করবো, আমরা n এর পাশে রাখি 392, আর এই পাশে 5 কি আকারে রয়েছে প্লাসে রয়েছে, তাহলে এই পাশে গেলে চিহ্নের পরিবর্তন মাইনাস হবে 387। তাই n এই পাশে রাখি, n এর সাথে 3 কি গুণ আকারে রয়েছে, তাহলে ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 87 ভাগ 3 129।
তাহলে n সমান অতএব n সমান 129। তো লিখতে পারো এখানে প্রদত্ত ধারার 129তম পদ আছে এটা, উত্তরে লিখতে পারো অতএব প্রদত্ত ধারার 129তম পদ 392। এটাই তো আশা করি এটা বুঝতে পারছো ক্লিয়ারলি। তো 7 নম্বর অঙ্ক আমি লিখে নিই। 4 7 10 10 ধারার কোন পদ বলছে 301, ঠিক আছে। তাহলে এই ধারার ধারা কি প্রথম পদ, তাহলে প্রথম পদ আমরা কি জানি এ জানি, আর এখানে দেওয়া আছে 4। আর সাধারণ অন্তর আমরা কি জানি ডি জানি। তাহলে 7 বিয়োগ 4, তাহলে এখানেও 3 হচ্ছে। তাহলে লিখবো মনে করি এখানে লিখে নিই একবারে, মনে করি লিখে ভালো হয়, মনে করি না লিখলে সমস্যা নেই। n তম পদ সমান কত লিখবো 301। তাহলে তম পদের সূত্র আমরা জানি কি লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 301। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 301। 301 এই যে এখানে দেওয়া আছে বইয়ে বলছে কোন পদ 301 ওই ধারার। তো এর মান আমরা জানি যে 4 বের করে নিলাম n মাইনাস 1 আর ডির মান হলো 3 সমান 301। তো এইটা দেখো আগের মতনই গুণ করে নেব, 3n মাইনাস 3 সমান 301। তাহলে 4-এর মধ্যে ওই 301 বাদ দিলে কত থাকে 1, 3 বাদ দিলে কত থাকে 1 প্লাস 3n সমান হলো 301। তাহলে যেহেতু আমরা n এর মান বের করবো, n কি বাম পাশে রাখবো, তাহলে 301 লিখে নিলাম। তাই এই 1 কি আগে রয়েছে, 1 এর আগে প্লাস রয়েছে, তাহলে ওই ডান পাশে যে কি হবে মাইনাস হবে। তাহলে 3n সমান 300। তাহলে n সমান কত হবে, n সমান n এর সাথে 3 কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে ওই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে 300 সাথে 3 ভাগ করলে 100 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে অতএব n সমান 100। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ধারার কত 100তম পদ সমান 301। এইটা হচ্ছে অ্যান্সার। 8 নম্বর অঙ্কে 8 নম্বর তোমাদের অনুশীলনী 13.1-এর 8 নম্বরে বলছে ওখানে কোনো ধারা দেওয়া নেই, বলছে কোনো সমান্তর ধারা কোনো বলেছে। তাহলে এরকম যদি বলে তাহলে আমরা কি ধরে নেব, মনে করি ধারার প্রথম পদ যেহেতু এখানে বলিনি, তাহলে আমরা প্রথম পদ সমান আমরা কি জানি, আমরা তো জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে ধরে নিলাম। প্রথম পদ এ সাধারণ অন্তর সমান ডি ধরলাম, ঠিক আছে। বলছে কি m তম পদ হলো n, তাহলে আমি অতএব দিয়ে এখানে লিখে নিই m তম পদ বলছে n। তাহলে তম পদের সূত্র আমরা কি জানি, তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে তম পদ n তম পদের সূত্র জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে কি রয়েছে m রয়েছে, তাহলে এই n এর জায়গায় আমরা mটা বসিয়ে দেবো। তাহলে m তম পদ হলে কি হবে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান হলো n। দেখো এখানে একটু গুণ করা যায়, ডির সাথে গুণ আকারে রয়েছে, একবারে গুণ করে দিই md মাইনাস ডি সমান n। একটা সমীকরণ হলো। তা আবার একটা সমীকরণ করব, এটা মুছে দিই যাতে তম পদের সূত্র আশা করি এর মধ্যে তোমাদের সব মুখস্থ হয়ে গেছে। আবার কি বলছে তোমার n তম পদ হচ্ছে n তম পদ সমান হলো m। তাহলে n তম পদের সূত্র তোমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বসিয়ে দিলাম। তো এখানে দেখো কাজ করা যায় a প্লাস এন ডি মাইনাস ডি সমান হলো m। তখন এইটা একটা সমীকরণ হলো, 2 নম্বর সমীকরণ দিলাম। সমীকরণ যোগ বিয়োগ করবো, এবার সমীকরণ হয়েছে আমাদের এখানে লিখে দিই, এখানে যেহেতু জায়গা আছে। তাহলে সমীকরণ 1 বিয়োগ 2 হতে পাই, সমীকরণ 1 বিয়োগ 2 করে পাবো। তাহলে 1 এখানে লিখে নিই a প্লাস এম ডি মাইনাস ডি সমান হচ্ছে n। আর 2 নম্বর সমীকরণ a প্লাস এন ডি মাইনাস ডি সমান m। তো বীজগণিতিক যোগ বিয়োগ তো তোমরা পারো যে বিয়োগ করতে হলে কি চিহ্নের পরিবর্তন করতে হয়। এখানে প্লাস রয়েছে মাইনাস, এখানে প্লাস রয়েছে মাইনাস, এখানে মাইনাস রয়েছে প্লাস করলাম, আর এখানে কি রয়েছে প্লাস রয়েছে মাইনাস করলাম। তো দেখো এ হলো মাইনাস হয়ে গেছে আর এলো প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস মাইনাসে এ কেটে গেল। এখানেও কি ডি মাইনাস আর এখানে ডি প্লাস হয়ে গিয়েছে, তাহলে প্লাস মাইনাসে কেটে যায়। তো এখানে দেখো কাটাকাটি করা যায় না, ভিন্ন রকম। তাহলে এম ডি আগে লিখে নিলাম, আর এন ডির আগে মাইনাস রয়েছে মাইনাস এন ডি লিখে নিলাম। আর এখানেও কাটাকাটি করা যায় না, এম রয়েছে আর এন রয়েছে, দুটো ভিন্ন রকম জিনিস।
তাহলে এন আর এম এর আগে মাইনাস রয়েছে, এটা লিখে দিলাম। তো দেখো এখানে দুইটার ভিতরে কি আছে, ডি আছে, তাহলে একটা ডি আমরা যদি এখানে কমন নিই তাহলে এখানে থাকে এম প্লাস হলো এন, আর এখানে রয়েছে এন প্লাস মাইনাস এন। তো এখানে তাহলে আমরা নির্ণয় করতে পারি, দেখো তাহলে দুটো সমীকরণ একই রকম হয়েছে। আমরা যদি এই সমীকরণটা এটাই পাশে আমি একটু ঘুরিয়ে নিই, তাহলে এমটা আগে নেব, তাহলে মাইনাস এম, দেখো মাইনাসটা কমন নিচ্ছে, তাহলে ওই লাইন ফিরে যাচ্ছে পাশে কি দেখো, এই মাইনাস আর এই মাইনাস মাইনাস প্লাস প্লাস এন হচ্ছে, আর এই মাইনাস আর এম এর আগে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এই লাইনটা আমরা ফিরে পাচ্ছি। তাহলে এটা হয়েছে, তাহলে আমরা ডি সমান রেখে লিখবো, ডির সাথে এই এম প্লাস এন কি আগে সম্পর্কে রয়েছে, এটা গুণ সম্পর্কে রয়েছে, তাহলে ওই পাশে যে কি হবে, ওই পাশে যে হবে আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস এম মাইনাস এন ভাগ এম মাইনাস এন। দেখো এই উপর নিচে কি একই রকম হয়ে গেছে ব্র্যাকেটে, তাহলে কেটে কাটাকাটি করা যায়, আর উপর নিচে নিচে কি কাটাকাটি করলে কি হয়, উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, আর তার আগে কি রয়েছে মাইনাস রয়েছে, তাহলে ডি সমান -1, ডি সমান -1, এম প্লাস এন তম পদ নির্ণয় করো। তো আশা করি এই পাশেও তোমাদের লেখা হয়ে গেছে, আমি এখানে নির্ণয় করি, তাহলে অতএব দিয়ে নিই, অতএব এম প্লাস এন তম পদ কি লিখি আমরা সূত্র জানি এ প্লাস এন, তাহলে এখানে এনটা কি, এন এই পুরোটা মিলেই তো এন, তাই না, ঠিক আছে, তাহলে এন প্লাস এন তার -1 ইন্টু ডি। তাহলে এখানে কি করা যায়, দেখো এখানে কি ডির সাথে কি সম্পর্কে আছে, এ প্লাস এম ডি প্লাস এন ডি, আর মাইনাসের সাথে ডি গুণ করলে মাইনাস ডি হয়। তো দেখো এটা আমি একটু সাজিয়ে নিই, এম ডি এই মাইনাস ডিটা আগে নিলাম, আর প্লাস এন ডি আলাদা করে দিলাম। তো দেখো এই যে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান কত হয়, দেখো 1 নম্বর সমীকরণ, 1 নম্বর যেহেতু মুছে দিয়েছে 1 নম্বর সমীকরণের সাথে মিলছে, এ প্লাস এম ডি মাইনাস ডি, তাহলে এইটুকির মান কত, এন, আর হলো এন, এখানে এন ডি রয়েছে, আর এই ডির মান আমরা জানি -1, তাহলে -1 এখানে লিখে দিই, তাহলে এন এর সাথে -1 গুণ করলে মাইনাস এন, তাহলে প্লাস এন মাইনাস এন কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, তাহলে কত হবে 0, আর উপর নিচে কাটাকাটি করলে কি হতো, মাইনাস, উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, এখানে দেখালাম, আর যে পাশাপাশি কাটাকাটি করলে 0 হয়।